নবী ছাড়া উপায় নাই যে কঠিন হাসরে ময়দান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা বলো লা ইলাহা লা বলো লা ইলাহা লা বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব না দয়াল বহু দূরে মদিনা আমরা দয়া করে নেমে গো সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও প্রাণের নবীজি তুমি আমরার হইয়া গো কান্দারি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি সারা এই জগতে কে আছে আমার সাথী প্রাণের নবী হইয়া গো কান্দারি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মওতনে দাগনের কালে কে তো রাইবে আমারে প্রাণের নবী হইয়া গো কান্দারি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ কাশীপুর নূরে মদিনা হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ও ছাত্রদেরকে ফাগরি প্রদান উপলক্ষে আজকের আজিমুসান ইমানি নুরানি মাহফিলের প্রতিষ্ঠাতা মুফতি হাফেজ জাকারিয়া আহমদ, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লামা মাওলানা পীর জালাল শাহ কাদরী সাহেব বিবারিয়া, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি হাফেজ মিজানুর রহমান তুহিন রেজা সাহেব, এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন
হযরত মাওলানা হাফেজ কারি আবিউর রহমান সাইফি সাহেব সহ মুফতি আব্দুল কাইয়ুম আল কাদেরী সাহেব সহ যারা আলোচনা পেশ করেছেন, সকলের নেক হায়াত কামনা করছি। বিশেষ করে আমার সামনে যারা উপস্থিত, আমার মুরব্বিয়ান বাবারা, যুবক ভাইয়েরা, আমার পাশে যিনি বসা রয়েছেন মাওলানা এনামুল হক সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত তোলাবায়ে গণ যারা রয়েছেন, পর্দার আড়াল থেকে আমার পর্দানিশী মা বোনেরা যারা আলোচনা শুনছেন, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার মনে হয় কষ্ট হচ্ছে। এখন তো শীত কম না বেশি? শীত কম না নি? তাহলে শীত কম হলে আওয়াজটা কি কম হবে না বেশি হবে? আর একটু জবান খুলে বলি আমরা ভালো আছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমার দয়াল নবীর প্রেম মোহব্বত ভালোবাসা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? সকলে জবান খুলে বলেন খুশি না বেজার? এই যে মাহফিলটি হচ্ছে, এই মাহফিলটি কিসের জন্য হচ্ছে? এই মাদ্রাসায় যারা লেখাপড়া করেছে, কাশীপুর নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসায় যারা লেখাপড়া করে কোরআন মুখস্থ করেছে, 30 পারা কোরআন মুখস্থ করার পর আজকে কয়েকজন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাদের উপলক্ষে আজকের এই আয়োজন। তাহলে বুঝতে হবে এই মাহফিলের গুরুত্ব অবশ্যই বেশি। এই মাহফিলের গুরুত্ব কি? অবশ্যই বেশি। কোরআনের দাম বেশি না কম? একটু জবান খুলে বলেন কোরআনের দাম বেশি না কম? কোরআন কার উপর নাজিল হয়েছে? আমার নবীর উপর। কার উপর নাজিল হয়েছে? যিনি বলেন রাহমাতুল লিল আলামিন। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সকলের জন্য রহমত, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ইহকাল পরকাল উভয় জাহানের জন্য, সারা জাহানের জন্য, কুল কায়নাতের জন্য আমার নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই নবীর উপর কুরআন নাজিল হয়েছে। ওই নবীর উপর কুরআন নাজিল হওয়ার কারণে কুরআনের মর্যাদা অনেক অনেক বেড়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কুরআন ছিল লৌহে মাহফুজে। আমার আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কুরআন কোথায় ছিল? লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। আমার নবীর উপর কুরআন নাজিল হয়েছে দীর্ঘ 23 বৎসরে। আমার নবীর উপর পরিপূর্ণ কুরআন নাজিল হয়েছে। যেই কুরআন আমার নবীর উপরে নাজিল হওয়ার কারণে ওই কুরআনের মর্যাদা বেড়ে গিয়েছে। যেই কুরআন দুনিয়াতে অবতীর্ণ হওয়ার কারণে, কুরআনের কারণে মক্কাতুল মুকাররমার দাম বেড়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যে কুরআন তেলাওয়াত করার কারণে, যেই কুরআন যেই রজনীতে নাজিল হয়েছিল, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ।
রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে। ওই রমজানুল মুবারকে একটি রজনী আছে, কদরের রজনী, যেই রজনীর ফজিলতের কথা আমার মহান আল্লাহ পবিত্র কালামে ঘোষণা করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। যে কোরআন কদরের রজনীতে নাজিল হওয়ার কারণে কদরের রজনীর মর্যাদা হাজার মাসের চেয়েও আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? কোরআনকে আমরা সম্মান করি কি করি না? কোরআনুল কারীম এত সম্মানিত, এত মর্যাদাবান। মনে করেন আমার গায়ে একটা জামা আছে, আর কোরআনের গায়ে একটা সামান্য পরিমাণ একটা কি আছে, কোরআনের গিলাফ আছে, আছে না নাই? আমার গায়ের জামা আর কোরআনের গিলাফ দুটা যদি পরে থাকে, দুটার মধ্যে যদি কাহারো পা লাগে, কেউ কি মানুষের গায়ের জামারে সালাম করবেনি? কিন্তু কোরআনের গিলাফ যদি মাটিতে পড়ে থাকে, একজন সচেতন, একজন জ্ঞানবান, একজন আকলওয়ালা ব্যক্তি যদি দেখে তার পায়ে কোরআনের গিলাফ লেগেছে, তাকে বলে দিতে হয় না, এ ভাই তোমার পায়ে কোরআনের গিলাফ লেগেছে, তুমি এটাকে একটু চুমা দাও না, একটু সালাম করো না। কেউ কি বলে দিতে হয়? বলেন, কেউ কি বলে দিতে হয়? আমার কথা কি কষ্ট পাচ্ছেন? ওর বাবারা ভাইরা, কেউ বলে দিতে হয় না। সামান্য 10 টাকা, 20 টাকা, 50 টাকার গিলাফ আমরা জমিন থেকে তুলে নিয়ে কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে ওই গিলাফকে আমরা মুখে লাগিয়ে চুমুকাই, সম্মান করি, সালাম করি। যদি পায়ে লেগে যায়, একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ও আমার মুরব্বিয়ান বাবারা ভাইয়েরা, ওই কোরআনের গিলাফ কোরআনের সাথে থাকার কারণে কোরআনের মর্যাদা বেড়ে যায়। যদি বেড়ে যায় গো, আমার আপনার মতো মানুষ যার ভিতরে কোরআনুল কারীমের 30 পারা কোরআন রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যার ভিতরে কোরআনের 30 পারা রয়েছে, কোরআনের আয়াতে কারিমা রয়েছে, তার মর্যাদা বেশি না কম? আর একটু জবান খুলে বলেন, বেশি না কম? তার মর্যাদা অনেক বেশি। কেমন বেশি? আসেন একটু সামনে যাই। আমাদের বাংলাদেশ বা এই ভারত মহাদেশ, আমাদের দেশে কি কোনো নবী রাসূল এসেছিলেন? আমরা কার মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেয়েছি? ওলি আউলিয়াদের মাধ্যমে। বলেন ঠিক না বেঠিক? একটু জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই আমাদের বাংলাদেশে যিনি ইসলামের পতাকা উঁচু করেছেন, তিনি হলেন আমার আপনার সবার প্রিয় শ্রদ্ধাভাজন আপনজন, যাকে আমরা ভালোবাসি। তিনি হলেন হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামুনি রাহমাতুল্লাহি আলাইহি। বলেন ঠিক না বেঠিক? মালদ্বীপ নামক একটা রাষ্ট্র আছে, এটা আমরা সবাই চিনি কিনা? আপনারা নাম শুনছেন? মালদ্বীপ সবাই চিনেন, সবাই চিনেন। মালদ্বীপ নামক একটা রাষ্ট্র আছে। ওই রাষ্ট্রটা ছিল একটি বিধর্মী রাষ্ট্র। এখন তো আস্তে আস্তে অনেক দেশ মুসলমান হয়েছে। মালদ্বীপ রাষ্ট্রটা ছিল একটি বিধর্মী রাষ্ট্র। ওই রাষ্ট্রের এমন অবস্থা ছিল, মানুষ অগ্নি পূজা করত। কন্যা নাউজুবিল্লাহ। আর একটু জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। আমাদের দেশেও এক সময় অগ্নি পূজা ছিল, মূর্তি পূজা ছিল। এইগুলো আল্লাহর ওলিদের সুহবতে ওইগুলো দূর হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। ও আমার বাবারা মায়েরা, মালদ্বীপ একটি বিধর্মী রাষ্ট্র ছিল। আরব দেশ থেকে একটি জাহাজ, বাণিজ্যের একটি জাহাজ মালদ্বীপের দিকে যাচ্ছিল। তৎকালীন সময়ে অনেক জ্বর হলো, ঘূর্ণিঝড় হলো।
ঘূর্ণিঝড়ে জাহাজটি সম্পূর্ণ ডুবে গেল। একটু জবান খুলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাহাজ ডুবে গেল, সকল যাত্রী ইন্তেকাল করলো, একজন লোক বেঁচে রইল, তিনি ছিল একজন হাফিজুল কুরআন। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। তার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। তার নাম কি ছিল? হাফেজ আবুল বারাকাত। মনে রাখবেন, ওই হাফেজ আবুল বারাকাত যার বয়স ছিল মাত্র 10-12 বছর, এখনো পরিপূর্ণ যুবক হয় নাই, সে ওই কাফেলার সঙ্গে গিয়েছিল। প্রতিমধ্যে যখন জাহাজ ডুবে যায়, ভাগ্যক্রমে ওই 10-12 বছরের হাফেজ আবুল বারাকাত সে একটি জাহাজের তক্তার মধ্যে ধরে রাখি, ওই তক্তাটি ভেসে যাইতে যাইতে মালদ্বীপের একটি উপদ্বীপের মধ্যে গিয়ে পৌঁছলো, দ্বীপে গিয়ে পৌঁছলো। তাকে উদ্ধার করে তাকে বিক্রি করে দেওয়া হলো। অনেক সুন্দর চেহারা, একজন মহিলা, ধনবান একজন মহিলা, তার একটি কন্যা সন্তান ছিল, কোনো ছেলে সন্তান ছিল না। ওই ধনবান মহিলা ওই হাফেজ আবুল বারাকাতকে খরিদ করে নিল। খরিদ করে নিয়ে তার গৃহের যত কাজকর্ম আছে আর বাজারের যত কাজকর্ম আছে সব উনাকে দিয়ে করাতেন। বলেন আল্লাহু আকবার। ওই মালদ্বীপের অবস্থা বর্তমানে যেমন, আজ থেকে 700 বছর আগে এমন ছিল না। আজ থেকে 700 বছর আগের ঘটনা। হযরত আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 10-12 বছরের যুবক। তিনি ভাগ্যক্রমে যখন বেঁচে যান, বেঁচে যাওয়ার পর ওই মালদ্বীপের অবস্থা এমন ছিল গো, মালদ্বীপের মধ্যে এমন একটি ভয়ঙ্কর এমন একটি অবস্থা ছিল। ওই রাজ্যের মানুষ ছিল অগ্নি পূজক, ওই রাজ্যের মানুষ ছিল বিভিন্ন দেব দেবীর পূজা করত। একটু জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। ওই দেশের মধ্যে একটি নিয়ম ছিল, সাগর থেকে একটি ভয়ানক ঘূর্ণিঝড় বাইর হতো। ওই ঘূর্ণিঝড়ের মধ্যে ভয়ঙ্কর একটি দেও থাকতো। ওই দেও ভয়ঙ্কর রূপ ধারণ করে এসে মালদ্বীপের অনেক শহর ধ্বংস করে দিত, মানুষের উপর আক্রমণ করত। তারা একটি গির্জা নির্মাণ করলো। ওই গির্জার মধ্যে প্রতি বছর একজন কুমারী যুবতী মহিলাকে দেওয়া হতো। ওই কুমারী যুবতী মহিলার সঙ্গে ওই দুষ্ট দেব সারা রাত বিভিন্ন কুকর্ম করে ওই কুমারী যুবতী মহিলাটাকে মেরে সকাল বেলা সে আবার উদাও হয়ে যেত। একটু জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। আর একটু জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। বৎসরে একদিন ওই দেব, শক্তিশালী জিন দেব, সে আসতো এক গির্জার মধ্যে। যেমন প্রতি বছর কার মেয়েকে দিবে, কেউ কি রাজি হবে? বাদশার হুকুম দিতেই হবে। লটারি হতো, লটারির মধ্যে যার মেয়ের নাম উঠতো ওই মেয়েকে ওই বছর ওই গির্জার মধ্যে দিয়ে আসতো। আর ওই ভয়ানক দেব এসে তার সঙ্গে বিভিন্ন খারাপ আচরণ করে তাকে মেরে চলে যাইত। এবং সকাল বেলায় সেনাবাহিনী গিয়ে, সৈন্যরা গিয়ে মৃত লাশ উদ্ধার করে নিয়ে আসতো। একটু জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। আর একটু জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। ওই ঘটনা যখন বৎসরের পর বৎসর চলতে ছিল গো, দেখা যায় 10 বৎসরের বালক বা 12 বৎসরের বালক হাফেজ আবুল বারাকাত তিনি কাম থেকে এসে বাড়িতে যখন ফিরছিলেন, ওই বৃদ্ধ মহিলার বাড়িতে যখন ফিরছিলেন, বাড়িতে এসে দেখেন
ওই বৃদ্ধা মহিলা যিনি তাকে আশ্রয় দিয়েছিলেন তিনি কান্নাকাটি করছেন। তিনি জিজ্ঞাসা করলেন, মা মা গো, তুমি কেন কাঁদো? কি তোমার দুঃখ বেদনা? ওই মহিলা ডাক দিয়ে বলে, ও বাবা আবুল বারাকাত, আমি তোমাকে দুঃখের কথা কি বলবো রে? তুমি তো জানো আমার মাত্র একটি মাত্র কন্যা সন্তান রয়েছে। সুন্দরী রূপসী যুবতী একজন কন্যা মহিলা রয়েছে। আমার দেশের এই ঘটনা প্রতি বছর একজন কুমারী মেয়েকে ওই গির্জার মধ্যে দিতে হয় ওই ভয়ানক জিন দেওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। এই বছর আমার মেয়ের নাম উঠেছে লটারিতে। কিছুক্ষণ পরে আমার মেয়েকে ওই দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে। আমার মেয়ে অল্প কিছুক্ষণ বেঁচে আছে। আজ রাতটায় আমার মেয়ের জন্য জীবনের শেষ রাত। একটু জবান খুলে বলিন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলিন আল্লাহু আকবার। কেউ যদি জানে তার সন্তানের আজকেই জীবনের শেষ রাত, শেষ দিন, তার অবস্থা কেমন হবে? খুব ভয়ানক হবে না? খুব ভয়ানক হবে কিনা? ও ভয়ানক হবে। সে কান্নাকাটি করছে। ওই হাফেজ বা আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা গো, আমার বাড়ি সৌদি আরব, আরব দেশে। এই দেশে আমার কোনো আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, আপনার সন্তান হিসাবে আমাকে গ্রহণ করেছেন। মা আপনি কাঁদবেন না। সন্তানের সামনে মায়ের কান্না মানায় না। মা মা গো, আপনি কাঁদবেন না। আমি কথা দিলাম আপনার মেয়ের কিছুই হবে না। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। মা বলেন, বাবা কিভাবে তুমি বাঁচাবে? সরকারের সিদ্ধান্ত, রাজার সিদ্ধান্ত, আমার মেয়েকে সেনারা ধরে নিয়ে যাবে এবং ওই গির্জার মধ্যে দিয়ে দিবে। আমার মেয়েকে দুষ্ট জিন সে মেরে ফেলবে। তুই তো কিভাবে বাঁচাবে? ওই হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা মা গো, এই নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। আপনি একটু ধৈর্য ধারণ করুন, আর আমি যা বলি আমার কথা মতে আপনি কাজ করেন। মা মা গো, আমার এখনো দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, তারা বুঝতে পারবে না আমি ছেলে না মেয়ে। মা আপনার মেয়ের যত পোশাক আদি আছে আমি আবুল বারাকাতের গায়ে লাগিয়ে দেন। আমি মেয়ের ড্রেস পরিধান করে ওই জালিম সৈন্যদের সঙ্গে আমি ওই গির্জার মধ্যে চলে যাব। চলে যাওয়ার পর বাকি কাজ হবে আমার। মা আমার কিছুই হবে না, কিছুই হবে না। ওই হাফেজ আবুল বারাকাত ওই মেয়ের বেশ ধরে মেয়ের পোশাক পরিধান করে সে যখন গির্জার মধ্যে চলে গেল, সৈন্যরা কিছুতেই বুঝতে পারলো না সে ছেলে না মেয়ে। তারা ভেবেছে ওই বৃদ্ধার মহিম কন্যা সন্তান ওই সে। তাকে যখন গির্জার মধ্যে রেখে আসলো, এই ঘটনা তো আর কেউ জানে না। আর ওইদিকে ওই বৃদ্ধা মহিলা এবং ওই যুবতী কুমারী কন্যা সন্তান তারা সারা রাত কান্নাকাটি করে কান্নাকাটি করতেছে, আয়ুতাস করতেছে। এখনো তারা মুসলমান হয় নাই, তারা অবিধর্মী, তারা কান্নাকাটি করতেছে। সারা রাত অতিবাহিত হয়ে গেল। রাত যখন গভীর হতে লাগলো, ওই ভয়ঙ্কর রূপ দান করিয়া ওই সাগরের মধ্যখান থেকে দুষ্ট দেব ভয়ঙ্কর সুরত ধরে ওই দ্বীপের দিকে আসছে, গির্জার দিকে আসছে। কুমারী মেয়ের সে উপভোগ করবে। একটু জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। ওইদিকে হাফেজ আবুল বারাকাত, হাফেজদের যে কি সম্মান, কি মর্যাদা, এই ঘটনা বোঝানোর জন্য আমি এই দিকে যাচ্ছি। একটু গভীর মনোযোগ। ওই হাফেজ আবুল বারাকাত সে দেখতে পেল ওই দ্বীপ থেকে ভয়ঙ্কর সুরত ধরে দুষ্ট দেব যখন ওই গির্জার দিকে আসছে,
ওই আল্লাহর বান্দা যিনি কুরআনের হাফেজ, বলেন না সুবহানাল্লাহ। ওই কুরআনের হাফেজ সে পড়া শুরু করলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত সে যখন পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলেন, ওই দুষ্টদের ভয়ঙ্কর সূরত ধরে যখন কুমারী মেয়েকে উপভোগ করার জন্য আসছিল, সে যখন কুরআনের সুর শুনলো গো, ও আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, কুরআনের ক্ষমতা কত, কুরআনের ক্ষমতা আমার আল্লাহ কত দিয়েছে। বৎসরের পর বৎসর, প্রতি বৎসর মালদ্বীপের একজন কুমারী রূপবতী মহিলাকে ওই দুষ্ট দেও উপভোগ করতো, মেরে ফেলতো। ওই হাফেজ আবুল বারাকাত নামাজের মুসল্লায় বসে যখন আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত শুরু করে দিলেন গো, দেখা যায় ওই দুষ্ট দেব আসছে, তার শরীরে জ্বালা পুরা শুরু হয়ে গেছে। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। কোরআনের শক্তি কম না বেশি? একটু জবান খুলে বলেন, কোরআনের শক্তি কম না বেশি? তার শরীরে জ্বালা পুরা শুরু হয়ে গেছে। কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিয়েছেন, দেখা যায় ওই দেব, দুষ্ট দেব, অনেক শক্তিশালী দেব, সে ওই গির্জার কাছেও আসতে পারে নাই, সে পলায়ন করলো। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। পরদিন সকাল বেলায় সৈন্যরা গিয়েছে, মৃত লাশ আনবে কুমারী মেয়ের, গিয়ে দেখে এখানে কোনো কুমারী মেয়েই নাই, কন্যা সুবহানাল্লাহ। গিয়ে দেখলো 10-12 বছরের যুবক হাফেজ আবুল বারাকাত, গিয়ে বললো যে আপনি কে, আপনাকে তো আমরা এখানে রেখে যাই নাই, কন্যা সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আসলেই তো তারা তো বুঝতে পারে না, কারণ তিনি তো প্রথম মহিলার সুরত ধরে গিয়েছিলেন, মেয়ের সুরত ধরে গিয়েছিলেন। যদি পুরুষের সুরত ধরে যাইতেন তাহলে তো সে ওই জায়গা পর্যন্ত যেতে পারতেন না। ওই সৈন্যরা বলল, তোমাকে তো আমরা চিনি না, এখানে তো আমরা একজন যুবতী কুমারী মহিলাকে রেখে গিয়েছিলাম, তুমি কে? সে বলল, শুনো শুনো, আমি হলাম ওই বৃদ্ধা মহিলার পালিত সন্তান, আমার নাম হলো হাফেজ আবুল বারাকাত। হাফেজ আবুল বারাকাত। ও মালদ্বীপের সেনাপতিরা রে, আমি আমার পালিত মা এবং আমার বোনকে আমি বুঝিয়ে তার কন্যার সুরত ধারণ করে আমি এই জায়গা পর্যন্ত এসেছি। আজও ওই ভয়ঙ্কর দুষ্ট দেব কুমারী মেয়েকে উপভোগ করার জন্য এই গির্জার দিকে আসছিল। আমি তাকিয়ে দেখলাম ভয়ঙ্কর সুরত ধরে গির্জার দিকে আসছে। আমি সাথে সাথে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। যেই মাত্র আমি পবিত্র কালাম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম, ওই দুষ্ট দেব এমন ভাবে পলায়ন শুরু করলো, সে ওই এলাকার আশেপাশে আর তাকে খুঁজে পাওয়া গেল না। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ওই বালককে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো, রাজার কাছে নিয়ে যাওয়া হলো। রাজা বলল, কি বলেন এই ঘটনা? ঠিক আছে, তোমাকে আরেক বছর কষ্ট করতে হবে। কি করতে হবে? তুমি আগামী বছর, যেহেতু প্রতি বছর একদিন ওই দুষ্ট দেব আসে, এই হাফেজ আবুল বারাকাত, তুমি বলতেছো তুমি মুসলমান আর আমরা হলাম বিধর্মী,
আমি তোমাকে কথা দিচ্ছি এই রাষ্ট্রের একজন রাজা হিসাবে তুমি আগামী বছর ওই দিনে আবার তুমি ওই গির্জার মধ্যে যাবে। যদি তোমার কোরআনের ক্ষমতা দিয়ে ওই দুষ্ট দেওয়ার কাছ থেকে তুমি বেঁচে আবার ফিরে আসতে পারো, আমি কথা দিলাম মালদ্বীপের যত মানুষ আছে তাদেরকে সাথে নিয়ে আমি মুসলমান হয়ে যাব। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই হাফেজ আবুল বারাকাত এক বছর পর আবার যখন ওই গির্জায় গেল গো, গির্জায় যাওয়ার পর আবার যখন রাত গভীর হলো, ওই নির্দিষ্ট তারিখে আবার দুষ্ট দেব যখন সাগরের মধ্যখান থেকে ভয়ঙ্কর স্রোত ধারণ করে ওই গির্জার দিকে আসছিল, আস্তে আস্তে গির্জার কাছাকাছি চলে আসলো। ওই আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, মাত্র 10-12 বছরের যুবক, ওই 10-12 বছরের যুবক আবার পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিলেন। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। যে মাত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত যখন পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ও আমার মুরব্বিয়ান বাবারা, যুবক ভাইরা, দেখেন কোরআনের ক্ষমতা আল্লাহ কত দিয়েছে, কত মর্যাদা দিয়েছে। হাফেজ আবুল বারাকাত যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ওই শক্তিশালী বিশাল দুষ্ট দেব মুহূর্তের মধ্যে তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। সে এমন ভাবে অশান্তি ভোগ করতে লাগলো গো, সে ওই দেও তাড়াতাড়ি করে ওই দুষ্ট দেও ভয়ঙ্কর স্রোত ধারণ করে যে এসেছিল, ওই দুষ্ট দেও সাথে সাথে পলায়ন শুরু করে দিল। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। সে চলে গেল, আজীবনের জন্য চলে গেল, কন্যা সুবহানাল্লাহ। পরদিন সকালবেলা রাজার লোকেরা গিয়েছি গির্জার মধ্যে, গিয়ে দেখে এই বছর হাফেজ আবুল বারাকাত আল্লাহর রহমতে সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে আছেন। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ওই হাফেজ আবুল বারাকাত যখন সুস্থভাবে দ্বিতীয় বছর বেঁচে গেলেন, ওই দেশের বাদশাহ সাথে সাথে তার মন্ত্রী মিনিস্টার তার প্রজাদেরকে নিয়ে আবুল বারাকাত মাত্র 10-12 বছরের যুবক, তার হাতে হাত রেখে বললেন, ও মুসলমান যুবক, তোমার কোরআনের কত ক্ষমতা আল্লাহ দিয়েছে, আমি একবার দুইবার পরীক্ষা করে দেখলাম, একবার দুইবার তুমি পরীক্ষার মধ্যে পাশ করেছো। দুষ্ট দেও, এত শক্তিশালী দেও, আমার দেশের অনেক জাদুবিদ্যারা তার কাছে বৎসরের পর বৎসর পরাজিত হয়েছে, কোন শক্তি কাজে আসে নাই, কোন শক্তি কাজে আসে নাই। তোমার কোরআন তেলাওয়াতের মধ্যে যে এত শক্তি, এত ক্ষমতা আমার জানা ছিল না। ও হাফেজ আবুল বারাকাত, আর দেরি করিও না, আর দেরি করিও না, আমাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নাও। একটু জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ওই সময় থেকে, এর আগে মালদ্বীপ রাষ্ট্রটা বিধর্মী ছিল। কি ছিল? বিধর্মী ছিল। এখানে মালদ্বীপ গেছেন অনেকে, আছেন না? কেউ আছেন কিনা মালদ্বীপ গেছেন? আছেন। কিন্তু মালদ্বীপ রাষ্ট্রটা এখন মুসলমান না বিধর্মী? মুসলমান। অনেক সুন্দর একটা রাষ্ট্র, মুসলমান রাষ্ট্র। এই মুসলমান হয়েছে
হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি উসিলায় কন্যা সুবহানাল্লাহ। তার পাওয়ার কি ছিল? তার ভিতরে ছিল আমার আল্লাহর 30 পারা কুরআন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম বেশি না কম? কোরআনের ফাকিদেরকে তাহলে মহব্বত করতে হবে কি হবে না? সময় সংক্ষেপ, দীর্ঘায়িত করা যাবে না। আমরা তো দেশের সন্তান, আমরা যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করি এটা আসলে বেমানান হয়ে যায়। আমরা আলোচনা তো এমনি মধ্যে মধ্যে শুনেন। যাই হোক, আমি দেশের সন্তান আর বেশি লম্বা করতে চাই না, আপনাদেরকে কষ্ট দিব না। যারা বাহির থেকে এসেছেন তারা আমাদের মেহমান, তাদেরকে যদি আমরা একটু বেশি সময় দেই তারা খুশি হবে, তাদের কাছ থেকে আলোচনা শুনতেও মজা লাগবে। আমি যতই আরো সুর দেয়া হই না কেন ভালো লাগবে না। তা আমার শেষ কথা হলো, এই আজকের অনুষ্ঠানটা যে হচ্ছে এটা হচ্ছে কোরআনের ফাকিদের অনুষ্ঠান। আমরা বলি আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? সকলেই বলেন খুশি না বেজার? এই কোরআনের অনুষ্ঠান তারা দীর্ঘদিন মুখস্থ করতে করতে আজকে তারা ফাকরি গ্রহণ করবে। হাফেজ জাকারিয়া, মুফতি হাফেজ জাকারিয়া অনেক কষ্ট করে এই কাশীপুর নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। তার নেক উদ্দেশ্য যেন আল্লাহ কবুল করেন। সকলেই জবান খুলে বলি আমিন। এই প্রতিষ্ঠান থেকে যদি হাফিজুল কোরআন বাইর হয়, এটা হাফেজ জাকারিয়ার যেমন গৌরব হবে, আমাদের কাশীপুর গ্রামেরও গৌরব হবে। বলেন ঠিক না বেটি? তা আমরা যেন কোরআনের ফাকিদেরকে মহব্বত করি, তাদেরকে যেন ভালোবাসি। হতে পারে আমার কোনো আমল, কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর নাও হতে পারে। দেখা যাবে যদি আমি একজন কোরআনের হাফেজকে ভালোবাসি, একজন কোরআনের ছাত্রকে, আমি মাদ্রাসার ছাত্রকে যদি আমি এক বেলা তাকে আমি খাবার দেই, বা একজনে যদি লজিং রাখেন, এইভাবে তাকে সহযোগিতা করেন, এর উসিলাও আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? সকলে বলেন পারে কি পারে না? যাই হোক, আর দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা থেকে যেন প্রতি বছর হাফিজুল কোরআন বাহির করেন, আমরা তাদের জন্য দোয়া করি। তারা নিষ্পাপ মাসুম, তারা আমাদের জন্য দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দিবেন না, যেহেতু তারা তাদের কোনো গুনাহ নেই। তারা যেন আমাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের সিনাকে কোরআনের নূর দিয়ে ভরপুর করে দেন। আমরা যেন কোরআনের ফাকিদেরকে ভালোবাসতে পারি। বিশেষ করে আমার এই গ্রামের সকল মুরব্বিয়ান যারা আজকে দুনিয়াতে নাই, আমাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আলেম ওলামাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আমরা সকলেই তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের কবরের আযাবকে মাফ করে দেন। সকলেই জবান করে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।